আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ি ভুনা রেসিপি। অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু অনেক আগে আপনারা খুব একটা ভালো দেখেন নাই, তো ভাবলাম আরেকটু সুন্দরভাবে আরেকটু ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে মাখো মাখোভাবে চিংড়ি ভুনা করেছি। আজকের এই রেসিপিটি কিভাবে করেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে রান্নার জন্য প্রয়োজন আমার বেশ কিছুটা চিংড়ি। এখানে গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেশ অনেকটাই পেঁয়াজ আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখন এগুলো রান্নার পালা। তো প্রথমে এখানে প্যান নিয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি সেই বেশ কিছুটা 2 কাপের একটু কম 1.5 কাপের একটু বেশি পেঁয়াজ আছে। আর এখানে আমি 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হয়ে আসার জন্য। তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে একটু হালকা কালার নিয়ে আসবো। তো এভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভুনা আমার অনেকটাই ভালো লাগে। সাধারণত তরকারির থেকে এভাবে ভুনা রান্না করলে অনেকটাই সুন্দর একটা ভাত খাওয়া যায়, টেস্ট অনেক ভালো লাগে। তো যাই হোক, ভাত খাওয়ার জন্য আমি অনেক হেলদি, সবাই ভাত খাইতে বারণ করে কিন্তু ভাত তো আমার জীবন, তো ভাত ছাড়া তো আমি বাঁচি না। তো যাই হোক, এর মাঝে কিন্তু হালকা একটু পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে আসার পর আমি এখানে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিতে নিতে এখন আমি এখানে অ্যাড করব মশলা। তো মশলাগুলো অ্যাড করব এখন একে একে। তো তার আগে আমি এখানে কিন্তু দিয়ে দিব পানি, যেহেতু মশলাগুলো অলরেডি কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে, যে কোনো টাইমে পুড়ে যেতে পারে। তো যার কারণে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম প্রথমেই। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 চামচ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ। তো যাই হোক, সবগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আমি এই যে পানিগুলো একদম শুকিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের ভুনা, যে কোনো মাছ ভুনা, যে কোনো কিছু এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে, ডিম ভুনা আমার খুবই পছন্দ। তো বরাবরই বেশ অনেকটাই আমার চ্যানেলে এরকম ভুনার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক রকমের মাছ, ডিম, মাংস, অনেক রকমের এরকম ভুনা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলে একবার নক দিয়ে আসবেন। তো এভাবে কথা বলতে বলতে আমার মশলা রান্নার মশলা একদম কষে গিয়েছে, কিছুটা তেল চলে আসছে। আর আমি বরাবরই কিন্তু তেল খুব একটা বেশি দিচ্ছি না। আমার হাজব্যান্ড বিগত বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ, হয়তো বা অনেকে জানেন এই কথাটা। তো খুব একটা বেশি তেল দিচ্ছি না, আবার খুব একটা কমও দেওয়া যাচ্ছে না, কারণ বাসায় গেস্ট থাকলে আমি বরাবরই বলে থাকি বাসায় গেস্ট থাকলে একটু ভালো করে তেল মশলা দিয়ে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আমার বাসাতে অলরেডি আমার শ্বশুর, আমার দেবর আছে, তো যার কারণে একটু ভালো করে রান্না করতেছি। তো এই যে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এর মাঝে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মাছগুলো মশলার সঙ্গে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যতই বেশি পেঁয়াজ হোক না কেন, দেখতে 1 কাপ, 1.5 কাপ, 2 কাপ এরকম লাগুক না কেন, যখন তেলে পড়ে আর মশলা দেওয়া পড়ে তখন দেখা যাচ্ছে অল্প একটু হয়ে যায়, পেঁয়াজগুলো আসলে কমে যায়, পেঁয়াজের পানিতে বের হয়ে পেঁয়াজগুলো কমে যায়। তো যাই হোক, পেঁয়াজ অনেকই দিয়েছিলাম, দেখা যাচ্ছে পেঁয়াজগুলো এখন মাখো মাখো গায়ের সঙ্গে লেগে গেছে। তো যাই হোক, এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। তো ভালো করে ভেজে নেব একবারে, করে পানি তো কিছু থুবই না, তেল গড়ানো এরকম অবস্থা, ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। তো যাই হোক, মোটামুটি অনেকটাই ক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো যাই হোক, সেদ্ধর জন্য পানি দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধর জন্য রেখে দেবো, একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি রান্নার জন্য। তো এই যে অনেকটাই পানি শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটা পানি কমে গিয়েছে। তো খুব একটা শুকাবো না, খুব একটা ভুনা করব না, এটা হালকা একটু মাখো মাখো করব। আর মাখো মাখো ভুনা ভাতের সঙ্গে জাস্ট মাখবেন আর ওয়াও ওয়াও ওয়াও, মুখ দিয়ে শুধু ওয়াও বের হবে। তো যাই হোক, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো রান্না আমার কিন্তু মোটামুটি ওকে, আমি সব কিছু একবারে দিয়েছি, আমার পরবর্তীতে দেওয়ার কোনো কিছুই প্রয়োজন হয়নি। ঝাল, লবণ, হলুদ সব ঠিক ছিল। তো যাই হোক, আমার রান্না একদম রেডি। ফাইনাল লুকটা একটু দেখে নিন কতটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছগুলো জাস্ট এখন খেয়ে নেই এরকম অবস্থা। তো যাই হোক, এখন পরিবেশনের পালা। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি একটা কালার চলে আসছে,
মানে ভিডিও এডিটের সময় মুখে একদম পানি চলে আসছে। তো যাই হোক, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি সবগুলো দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।